এক অন্ধকার রাতে এক তলোয়ারধারী চোর যখন এক অন্ধ বালকের সামনে দাঁড়াল, তখন সে জানত না যে সেই রাতেই তার ভাগ্য বদলে যাবে। মরুভূমির বালিতে লুকানো এক অজানা রহস্য এবং ৩ তরুণের জীবন মৃত্যুর এক রোমাঞ্চকর লড়াই নিয়ে আজকের এই কাহিনী। শেষ পর্যন্ত কি ঘটেছিল তাদের ভাগ্যে? আরবের তপ্ত মরুভূমির এক প্রান্তে অবস্থিত একটি প্রাচীন শহর আল মদিনাতুল কদিম। এই শহরের গলিগুলো যেমন সরু, তেমনি এখানকার মানুষের জীবন ছিল রহস্যে ঘেরা। শহরের একদম শেষ প্রান্তে একটি ভাঙাচোরা মাটির ঘরে বাস করত 10 বছরের বালক ওমর। ওমর জন্মান্ধ। সে কখনো দুনিয়ার আলো দেখেনি, কিন্তু তার শ্রবণ শক্তি ছিল অলৌকিক। সে বাতাসের গতিবিধি আর মানুষের পায়ের শব্দ শুনেই বলে দিতে পারত কে আসছে। ওমরের বাবা ছিলেন এক মহান আলেম, যিনি 1 বছর আগে ইন্তেকাল করেছেন। তিনি ওমরের জন্য রেখে গিয়েছেন কেবল একটি পুরনো পাণ্ডুলিপি এবং অগাধ ঈমান। ওমরের মুখে সব সময় একটি প্রশান্তির হাসি লেগে থাকত, যেন সে এমন কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ পায় না। ওই একই শহরের অন্য প্রান্তে বাস করত 15 বছরের এক তেজদীপ্ত কিশোর, নাম জায়েদ। জায়েদ ছিল ওমরের বাবার ছাত্র। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, সাহসী এবং ধার্মিক। ওমরের দেখাশোনা করার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু এই শান্ত জীবনে ঝড়ের পূর্বাভাস নিয়ে এলো 20 বছরের যুবক রাশিদ। রাশিদ ছিল শহরের কুখ্যাত চোর। তার পেশিবহুল শরীর আর ক্ষিপ্র গতি তাকে অপরাজেয় করে তুলেছিল, কিন্তু তার কলিজা ছিল পাথরের মতো শক্ত। সে জানত না এই অন্ধ বালক আর এক কিশোরের জীবন তাকে এমন এক বিপদের মুখে ঠেলে দেবে যেখানে কেবল আল্লাহ ছাড়া আর কেউ তাকে বাঁচাতে পারবে না। ওমরকে দেখলে মনে হতো সে জান্নাত থেকে আসা কোনো আত্মা। সে যখন কোরআন তেলাওয়াত করত, মরুভূমির তপ্ত বাতাসও যেন শান্ত হয়ে যেত। তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত জাদুকরী। অন্যদিকে জায়েদ ছিল আরবের আদর্শ যুবকের প্রতিচ্ছবি। তার চোখে ছিল ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন। সে জানত যে এই মরুভূমিতে বেঁচে থাকতে হলে কেবল নামাজ নয়, সাহসিকতারও প্রয়োজন। সে ওমরের জন্য তার জীবন দিতেও প্রস্তুত ছিল। কিন্তু রাশিদ ছিল সম্পূর্ণ আলাদা। দারিদ্র্য আর সমাজের অবহেলা তাকে অপরাধের জগতে ঠেলে দিয়েছিল। সে বিশ্বাস করত যে দুনিয়াতে কেবল সেই টিকে থাকে যার হাতে শক্তি আছে। সে খবর পেয়েছিল যে ওমরের বাবার সেই পুরনো পাণ্ডুলিপির ভেতরে এক বিশাল গুপ্তধনের মানচিত্র লুকানো আছে। রাশিদ ঠিক করল এই রাতে সে ওমরের বাড়িতে হানা দেবে। তার মনে কোনো দয়া ছিল না, কেবল ছিল স্বর্ণমুদ্রার লালসা। সেই রাতে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, কোনো চাঁদ দেখা যাচ্ছিল না। মরুভূমির নেকড়েগুলো দূরে ডাকছিল, যেন কোনো অশুভ ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। রাশিদ যখন ওমরের বাড়ির জানলা দিয়ে ভেতরে ঢুকল, তখন তার হৃৎপিণ্ড দ্রুত চলছিল। সে বহু বাড়িতে চুরি করেছে, কিন্তু কেন জানি আজ তার হাত কাঁপছে। সে দেখল ছোট ছোট মাটির প্রদীপগুলো টিম টিম করে জ্বলছে। ওমর জায়নামাজে মোনাজাত করছিল। রাশিদ আলমারির দিকে হাত বাড়াল, যেখানে সেই রহস্যময় পাণ্ডুলিপিটি রাখা ছিল। হঠাৎ ওমর কথা বলে উঠল, ভাই, অন্ধকারে কেন এসেছেন? আলো তো আপনার চোখের সামনেই আছে। রাশিদ চমকে উঠল। সে ভাবল, একজন অন্ধ বালক তাকে দেখল কিভাবে? সে চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু ওমর আবার বলল, আমি আপনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আপনার হৃদয়ের ধুকপুকুনি বলছে আপনি অনেক ভয়ে আছেন। রাশিদ রেগে গিয়ে তার খঞ্জর ওমরের গলায় ধরল। চুপ থাক বালক, তোর বাবার সেই পাণ্ডুলিপি কোথায় বল, নয়তো আজই তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দেব। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা লাথি মেরে খুলে ভেতরে ঢুকল জায়েদ। তার হাতে একটি মশাল এবং অন্য হাতে ঢাল। রাশিদ, এক পাও এগোবি না, এই বালক আল্লাহর আশ্রয়ে আছে। এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হল। জায়েদ জানত রাশিদ একা নয়, তার পেছনে আরও বড় বাহিনী থাকতে পারে। সে দ্রুত ওমরের হাত ধরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ল। তারা এক জোড়া উটের পিঠে চড়ে মরুভূমির গভীরে মিলিয়ে গেল। রাশিদ চিৎকার করে তার সঙ্গীদের ডাকল এবং ঘোড়া নিয়ে তাদের পিছু নিল। শুরু হল এক রোমাঞ্চকর চেজ। মরুভূমির বালিতে ঘোড়ার পায়ের শব্দ আর বাতাসের গর্জন মিলে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করল। জায়েদ ওমরের কানে গিয়ে বলল,
ওমর, ভয় পেও না, আল্লাহর ওপর ভরসা রাখো। ওমর শান্ত গলায় বলল, জায়েদ ভাই, আমি ভয় পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা আমাদের পাহারা দিচ্ছেন। জায়েদ অবাক হয়ে গেল ওমরের কথা শুনে। মরুভূমির গোলক গাধায় তারা এমন এক জায়গায় পৌঁছল যেখানে একটি পরিত্যক্ত গুহা ছিল। জায়েদ সিদ্ধান্ত নিল তারা সেখানে আশ্রয় নেবে। কিন্তু রাশিদ ছিল পাকা শিকারী। সে বালির ওপর উটের পায়ের ছাপ দেখে দেখে তাদের পিছু নিতে থাকল। সাসপেন্স তখন তুঙ্গে, কার জয় হবে, ঈমানের নাকি শক্তির? প্রিয় দর্শক, গল্পের এই পর্যায়ে এসে আমরা এক চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছি। অন্ধ বালক ওমরের বিশ্বাস কি তাকে বাঁচাতে পারবে? রাশিদের মনে কি কখনো হেদায়েতের আলো জ্বলবে? এই গল্পের বাকি অংশ আরও বেশি রোমাঞ্চকর। এমন আরও ইসলামিক শিক্ষণীয় এবং থ্রিলার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই দিনী দাওয়া প্রচারের কাজে বিশাল ভূমিকা রাখবে। চলুন ফিরে যাই মরুভূমির সেই রহস্যময় গুহায়। গুহার ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাইরের বালুর ঝড়ের কারণে রাশিদ এবং তার দলবল গুহার কাছে এসে আটকা পড়ল। তারা ভেতরে ঢুকতে পারছিল না প্রবল বাতাসের কারণে। গুহার ভেতরে ওমর পাণ্ডুলিপিটি স্পর্শ করে বলল, জায়েদ ভাই, এই পাণ্ডুলিপিতে কোনো স্বর্ণের কথা লেখা নেই। এখানে লেখা আছে এক গোপন সত্যের কথা, যা এই শহরের মানুষকে রক্ষা করবে। ঠিক তখনই গুহার দেওয়াল থেকে এক গোপন দরজা খুলে গেল। জায়েদ অবাক হয়ে দেখল ভেতরে এক বিশাল পাঠাগার এবং কিছু প্রাচীন মুদ্রা। রাশিদ তখন গুহার মুখে পৌঁছে গেছে। সে দেখল ওমর এবং জায়েদ ভেতরে আটকা পড়েছে। রাশিদ চিৎকার করে বলল, সব সম্পদ আমার, আজ কেউ তোদের বাঁচাতে পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে গুহার ছাদ থেকে বালি ধসে পড়তে শুরু করল। রাশিদ এক বিশাল পাথরের নিচে চাপা পড়তে যাচ্ছিল। তখনই ওমর তার তীক্ষ্ণ শ্রবণ শক্তি ব্যবহার করে চিৎকার করে উঠল, রাশিদ ভাই, বাম দিকে সরুন, এখনই। রাশিদ কিছু না ভেবেই লাফ দিল এবং মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। সে অবাক হয়ে গেল, যাকে সে মারতে এসেছিল সেই অন্ধ বালকই তার প্রাণ বাঁচাল। রাশিদের পাথুরে হৃদয়ে ফাটল ধরতে শুরু করেছে। সে ভাবছিল, আমি এই ছেলেটির সম্পদ চুরি করতে চেয়েছি, একে মারতে চেয়েছি, অথচ সে আমার জীবন বাঁচাল। ওমরের তেলাওয়াতের সুর যখন গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল, রাশিদ তার চোখের পানি ধরে রাখতে পারল না। সে জীবনে এই প্রথমবার নিজের পাপের তীব্রতা অনুভব করল। সে ওমরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। ওমর, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ ছিলাম, কিন্তু আমার চোখ থাকা সত্ত্বেও আমি সত্য দেখতে পাইনি। তুমি অন্ধ হয়েও আমার চেয়ে বেশি দেখতে পাও। ওমর হাসল এবং রাশিদের হাত ধরে বলল, ভাই, আল্লাহ পরম দয়ালু, তিনি চান না আপনি ধ্বংস হয়ে যান, তাই তিনি আপনাকে এখানে নিয়ে এসেছেন। জায়েদ তখন বলল, রাশিদ, তোমার এই শক্তি যদি ইসলামের পথে ব্যয় হতো তবে তুমি হতে পারতে আরবের শ্রেষ্ঠ বীর। সেই রাতে 3 শত্রু পরিণত হল 3 বন্ধুতে। কিন্তু বিপদ এখনও কাটেনি, কারণ রাশিদের চোর চক্রের অন্যান্য সদস্যরা গুহার বাইরে ওত পেতেছিল। ডাকাত সর্দার অট্টহাসি দিয়ে বলল, রাশিদ, তুই কি এখন এক অন্ধ বাচ্চার গোলাম হয়ে গেলি? সব স্বর্ণ বের করে দে, নয়তো তোদের লাশ মরুভূমিতে পড়ে থাকবে। রাশিদ আজ অন্য মানুষ। সে তার তলোয়ার উঁচিয়ে ধরল। আমি এতদিন শয়তানের গোলাম ছিলাম, আজ থেকে আমি সত্যের সৈনিক। তোরা যদি এই নির্দোষ বালক আর পবিত্র পাণ্ডুলিপির দিকে হাত বাড়াস, তবে আমার আগে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। জায়েদ এবং রাশিদ মিলে ডাকাতদের প্রতিহত করতে লাগল। জায়েদের ক্ষিপ্রতা আর রাশিদের অভিজ্ঞতা মিলে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করল। ওমরের দোয়ার বরকতে যেন তাদের শরীরে অদৃশ্য শক্তি ভর করল। একের পর এক ডাকাত ধরাশায়ী হতে লাগল। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে জায়েদ আহত হল। রাশিদ একাই 10 জনের সাথে লড়াই করতে লাগল। সে আজ কেবল নিজের জন্য নয়, সত্যের জন্য লড়ছে। শেষ পর্যন্ত ডাকাতরা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল। মরুভূমির বুক আজ সাক্ষী রইল এক অনন্য বিজয়ের। শহরে ফেরার পর সেই পাণ্ডুলিপির সত্য উন্মোচিত হল। এটি ছিল একটি প্রাচীন দলিল, যা প্রমাণ করে যে শহরের দরিদ্রদের জন্য একটি ওয়াকফ সম্পত্তি নির্দিষ্ট করা আছে, যা দুর্নীতিবাদ শাসকরা দখল করে রেখেছিল। ওমরের বুদ্ধিমত্তা, জায়েদের সাহস আর রাশিদের তওবার মাধ্যমে সেই সম্পত্তি উদ্ধার হল।
রাশিদ তার অবশিষ্ট জীবন দ্বীনের খেদমতে এবং ওমরের পাহারাদার হিসেবে কাটিয়ে দিল। ওমর বড় হয়ে শহরের সবচেয়ে বড় মুফতি হল, যার ফতোয়া শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত। আর জায়েদ হল এক ন্যায়পরায়ণ সেনাপতি। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে অন্ধকার যত গভীরই হোক, ঈমানের একটি ছোট প্রদীপ তা দূর করার জন্য যথেষ্ট। মানুষের শারীরিক অন্ধত্ব বড় নয়, বরং হৃদয়ের অন্ধত্বই মানুষকে ধ্বংস করে। যখন চোর, বীর আর ঈমানদার এক হয়ে যায়, তখন পৃথিবীর কোনো অপশক্তি তাদের সামনে টিকতে পারে না। সুপ্রিয় দর্শক, ওমর, জায়েদ এবং রাশিদের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। আজকের এই গল্পটি আপনার কেমন লেগেছে? রাশিদের পরিবর্তন কি আপনাকে আবেগাপ্লুত করেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে। পরবর্তী গল্পটি আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে, তাই আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।